সবাই ভাবছে যে ক্রিস্টিয়ানো রোনালদো হারিয়ে গেছে, তিনি আর ফিরবে না বিশ্বকাপের মঞ্চে, তিনি আর গোল করতে পারবেন না। নিন্দুকদের মুখে চুনকালি মেখে দিল ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে তিনি উজবেকিস্তানকে দুইটা গোল দিয়েছেন, শুধু হ্যাটট্রিকটা করতে পারেন। এইটাই কিংবদন্তি রোনালদো। তিনি ফিরতে জানেন, তিনি হারিয়ে যান নাই। তিনি প্রথম ম্যাচে একটু হতাশ হয়েছেন এবং দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে নাস্তানবুদ করে ছাড়ছেন এবং 5টা গোলছে তার টিম, এবং রোনালদো সেখানে দুইটা গোল দিয়েছেন, দুর্দান্ত গোল দিয়েছেন। রোনালদো নিজে গোল দিয়েছেন, কেউ বানায় না বল দেয় না যে তুমি মারো মারো। যেমন মেসিকে সবাই বানায়া দিয়া তারপরে কইছে কি মেসি তুমি আল্লাহ শর্ট দাও যেভাবে মনে হেমনে, গোলকিপার কোনো সেভ দিবে না। আসলে গোলকিপার সেভ না, তাই সেদিন এই নিউরাল মেসি হ্যাটট্রিক করেছেন। না হলে এই নিউরাল মেসি হ্যাটট্রিক করতে পারতো না, জীবন অল কাপে। এখন কিছু লোক বলবে যে রোনালদো তো হ্যাটট্রিক করেন। আরে বেটা, রোনালদো মেসির আগে হ্যাটট্রিক করছে 2018 সালে স্পেনের সাথে, একাই 3 গোল দিয়েছেন এবং ম্যাচটা ড্র হয়েছে। ইতিহাস জেনে কথা বলবে না, তোরা সিজনার মধ্যে থাকবি, গুপ্তর মধ্যে থাকবি। দ্যাটস ইট। রোনালদো, মেসি। এই মেসিকে নিয়ে কথা বলি কেন জানোস, ট্রোল করি কেন জানোস? তোদের কারণে। মেসি কিন্তু অন্যতম সেরা ফুটবলার, ঠিক আছে? মেসি, রোনালদো, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, এরা হচ্ছেন বিশ্বের মধ্যে সেরা খেলোয়াড়। আমরা এদেরকে নিয়ে টোল করবো কেন? কিন্তু তোদের মতন সিজনালদের জন্য আমরা টোল করতে হবে, কারণ তোরা প্রতিপক্ষ অন্য প্লেয়ারকে টোল করস, তাই আমরাও করি। সিজনাল ফ্যানদের উদ্দেশ্যে এটাই বললাম। দ্যাটস ইট। এবং সবাই আমার পাশে থাকবেন। কথাগুলা সঠিক নাকি রং সেটা বলবেন আমার কমেন্ট বক্সে। লেটস গো।